আল্লাহ তাআলা আপনাকে যেমন করে বানিয়েছেন আপনি আসলে তেমন করে সুন্দর। পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আসলে সুন্দর। প্রত্যেকটা মানুষের মাঝে আসলে একটা সুন্দর গুণ আছে, এবং অনেক মানুষের সুন্দর গুণের জন্য তার চেহারাটা এমনি মানুষের কাছে সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে সবাই। সবাই সুন্দর। নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না। আপনি হচ্ছেন আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর সৃষ্টির মাঝে এক অসাধারণ রূপ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা বলেন তো, একটা হোটেলে রুমে একটা ছেলে একটা মেয়ে থাকলে, একটা ফ্ল্যাটের রুমে একটা ছেলে একটা মেয়ে থাকলে কি হইতে পারে? একে বড় কোনো দরকার যুবক ভাইয়ের আমাদের? আমরা তো এমনি বুঝি বিষয়টা। তো যেই মেয়ে এগুলো করে আসছে আর তার স্বামী সব জানতে পারছে, এই বিষয়টা সতীত্ব নাই, তার সে সতীত্বহীন একটা মেয়ে, তার কোনো সতীত্বই নাই, সে বহুবার শুয়ে আসছে। এই মেয়ের সঙ্গে স্বামী কি আর আজীবন সংসার করতে পারবে যুবক ভাইয়েরা? যুবকদের কোন হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে এখন। হিতাহিত জ্ঞান, তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে? তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে? এদিকে একদম ছিলে রেখে দিচ্ছে, এখানে মাঝখানে উঁচা একটা ময়ূরের মতো রেখে দিচ্ছে। মানে এভাবে চুল কাটতে তোমাকে কে বলছে? কে তোমাকে মেসি ফলো করতে বলছে? তোমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুলের সুন্নত নাই? আজীব একটা ব্যাপার। দাড়ি রাখছো, বিরাট কোহলির মতো দাড়ি রাখছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছাড়া দাড়ি রাখতে পারো? আশ্চর্য। আমাদের আদর্শ চিন্তা হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ফলো করব? তুমি কি পাপ করেছো? কি অন্যায় করেছো? তুমি জানো না আমার রব কত মেহেরবান, তিনি কত দয়ালু, তিনি ভালোবাসার আধার, তিনি করুণার আধার। তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছেড়ে, চোখের পানির বড় দাম, চোখের পানির মধ্যে বিশাল কারিশমা, এটা আল্লাহ খুব পছন্দ করে। देखकर लगता है यार ये तो अभी के अभी जन्नत से भाग के आई है दुनिया में, जन्नत का हूर है, लेकिन दिल में क्या है ये हमें पता नहीं है मेरे दोस्त। এই জন্য বারবার বলি, যদি আপনি বিশ্বাসঘাতকতার শিকার না হতে চান, যদি আপনি নিজেকে ঠিক রাখতে চান, সহজে কাউকে ট্রাস্ট করবেন না। যখন কোরআনের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো, তোমাদের উপর রহমত নাজিল করবে কে? এজন্য কোরআন পড়া, কোরআন শোনা সবটাই জরুরি। আমরা যেন কোরআনের সাথে আরো বেশি সম্পর্ক গাঢ় করতে পারি, কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন।